হঠাৎ করে আমার ননদ আজ অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল আর শাশুড়ি মায়ের কাছ থেকে পান পাতা দিয়ে নতুন একটা জিনিস শিখলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাকে জিজ্ঞাসা করতেছিলাম পান পাতা দিয়ে এগুলো কেন করছেন। উনি বলল এটা দিয়ে নাকি নজর তুলতিছে, ননদের নাকি নজর পড়ছে তাই নজর সরাচ্ছে। পান পাতা দিয়ে 7 বার ঘোরানোর পর এটা সরিষার তেল দিয়ে চুলায় পুড়িয়ে ফেলছে। যদি পান পাতাটা ফোটে তাহলে মনে করতে হবে নজর পড়ছে। এগুলো আমি বিশ্বাস করি না, কুসংস্কার মনে হয়। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। সুন্দরভাবে রেডি হয়ে চলে গেছিলাম একটা পার্সেল রিসিভ করতে। দেখুন কত বড় পার্সেল এসেছে আমার হাত থেকে। দেখুন কিভাবে নিয়ে নিল পার্সেলটা। যদি ওর কোনো পছন্দের প্রোডাক্ট আসে সে সবার আগে নিবে, আমাকে একদমই দিতে চায় না। আজও অনেক খুশি কারণ ওর পছন্দের অনেক কিছুই আছে এটার মধ্যে। একটা সময় ছিল ননদকে তেমন কিছুই কিনে দিতে পারতাম না। অনেক ইচ্ছা করতো ননদকে কিছু কিনে দিতে, ম্যাচিং করে কাপড় পরতে, বাট সেটা কখনোই করতে পারি নাই। কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমার যা মন চায় আমার ননদকে কিনে দিতে পারি এবং নিজেরাও ম্যাচিং করে জিনিস কিনতে পারি। এই বিষয়গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে অনেক হেজাব ছিল, অনেক ধরনের, অনেক কালেকশন এবং অনেক বেশি কোয়ালিটি ফুল। আমার ননদের একটা শখ আছে, সে চায় তার আলমারি ভর্তি অনেক হিজাব কালেকশন থাকবে, তাই এতগুলো আমি নিয়ে ফেলছি হিজাব। আর হিজাবগুলো অনেক বেশি বড় ছিল, 90 ইঞ্চি লম্বা, ফুল কভারেজ দিবে এবং 6 পিস হিজাব কিনলে পাইকারি দামে পেয়ে যাবেন। আর আপনারা যদি একই ডিজাইনের অনেকগুলো হিজাব নেন সেগুলোও নিতে পারবেন ওনাদের পেজ থেকে। আর সব থেকে বড় কথা হিজাবগুলা কিন্তু অনেক বেশি কম প্রাইজের ছিল। ননদিনী তো মহা খুশি, আমার তো খুব ভালো লাগতেছিল। সম্পর্ক সুন্দর রাখতে হলে কিন্তু দেওয়া নেওয়া খুবই প্রয়োজন। সে আপনাকে কোনো কিছু উপহার করবে, আপনি করবেন, এভাবেই কিন্তু ভালোবাসা বাড়বে। আমার ননদও আমাকে মাঝে মাঝেই উপহার দেয়। আমার যেহেতু বোন নাই, আমি সবসময় আমার ননদকে বোনের চোখে দেখি। আমাদের ভালোবাসা যেন সারা জীবন থাকুক। আর এই হলো আমার হিজাব কালেকশন। এখানে কিন্তু অনেকগুলো মাথার টুপিও আছে আর ওনারা কিন্তু এভাবে খুব সুন্দর করে প্যাকেজিং করে দিবে আপনারা যদি হিজাব নেন। আর নাদিম স্যার নাম বললে কিন্তু ডিসকাউন্ট পেয়েই যাবেন, তাই দেরি না করে এখনই অর্ডার করে দিন। পেজ লিংক আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন। আশা করছি প্রতিটা হিজাবে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তারপরে আমার মা এসেছিল, মাকে বললাম পাকান পিঠে খেতে মন চাচ্ছে, তাই আমার মা পাকান পিঠে বানানো শুরু করে দিয়েছে। পাকান পিঠে খেতে আমার অনেক বেশি মজা লাগে। এটাকে আমরা পাকান পিঠে বলে, আপনারা কি বলেন অবশ্যই জানাবেন। এটার মধ্যে চালিয়াটা, গুড়, চিনি দেয়, এগুলা খেতে অনেক বেশি মজা হয়। আমি একটু বানানোর চেষ্টা করতেছিলাম বাট পারতেছিলাম না, কিন্তু পরে ঠিকই পেরেছি। মায়ের হাতের পিঠা মানে অসাধারণ। আমার শ্বশুর আব্বার নাদিম অনেক বেশি পছন্দ করে এই পিঠা। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। অনেকে কমেন্ট করেন আমার শাশুড়ি ভালো না, বৌমা ভালো না। অনেকেই বলেন আমাদের বৌমা শাশুড়ির সম্পর্ক ভালো না, বাট ভালো করতে হবে। মিলেমিশে থাকার নামই সংসার। যত আপনি মিলেমিশে থাকতে পারবেন তত সুখে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।